দুইটি কথা বলবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে এই ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ আল্লাহ রাব্বুল আলামিন কখনো কুসমিন কালও গ্রহণ করবেন না। তা ইসলামটা আমরা অনেকেই মনে করি যে এটা হচ্ছে একটি অন্যান্য ধর্মের মতো আমরা মনে করি যে এটা মসজিদ কেন্দ্রিক বা গির্জা বা অন্য উপাসনালয়। কিন্তু না, ইসলাম মানব জীবনের সর্বদিকেই রয়েছে। আমাদের দেশে কিছু ওলামায়ে কেরাম ইসলামী আন্দোলনের বিরোধিতা করেন এবং কিছু সাধারণ মানুষে ইসলামী আন্দোলনের বিরোধিতা করেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে ইসলামী আন্দোলন না থাকার কারণে, কোরআনের শাসন না থাকার কারণে দেশের মধ্যে জুলুম, নির্যাতন ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। কারণ আল্লাহর ভয় না থাকার কারণে মানুষ ন্যায় বিচারগুলো পাচ্ছে না। এতে সাধারণ গরিব অসহায় মানুষগুলোই বেশি নির্যাতিত হচ্ছে এবং যারা দেশের মধ্যে নিজেরা নেতা সেজে বসে রয়েছে, যেমন কেউ মেম্বার হচ্ছে, কেউ চেয়ারম্যান হচ্ছে, কেউ এমপি, মন্ত্রী, মিনিস্টার, বিভিন্ন রকমের যারা পুলিশে চাকরি করে, প্রত্যেকটা সেক্টরে ঘুষ দুর্নীতি ছাড়া কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। তা আমরা বুঝতে পারছি না কেন মানুষ ইসলামী আন্দোলনের বিরোধিতা করছে। সকলেরই এগিয়ে আসা উচিত যে কিভাবে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হতে পারে। আসুন আমরা সবাই এগিয়ে আসি। আমরা এই কথাই বলবো যে যাদের ভিতরে আল্লাহর দিন আছে, আল্লাহর ভয় আছে, আমাদের সকল ব্যবস্থা বিচারিক কার্যে আমরা তাদেরকে চাই, অন্য কাউকে আমরা চাই না। যদি এটা আমরা বলতে পারি সেই দিন আমরা আমাদের দেশের মধ্যে শান্তি ফিরে পাবো। এর আগে আমরা কখনো জমিনের কোনো 1 ইঞ্চি জমিনে কেউ কখনো কোনো দিন শান্তি দিতে পারবে না এবং পারেও নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সহি দিন বুঝার তৌফিক দান করুক, আমিন।